আমার মাওলায় পাঁচ বেলা ডাকে আয় আয়, ওরে আমার দরবারে এসে সিজদা দাও, ওরে আমার দরওয়াজা ছাড়িয়ে তুই যেদিকেই যাবি ওদিকেই আগুন। কয়েকদিন আগের ঘটনা, বিদেশ থেকে কত কিছু নিয়ে আসলো, কিন্তু রাস্তার মাঝে গিয়া নোয়াখালী বাড়ি, স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল, একা একা হাউমাউ করে কাঁদে আমার বিদেশ, জীবনটা কাটাইলাম একা একা, আজকে বাড়িতে আসলাম কত বুক ভরা আশা নিয়া, আমার সন্তানও চলে গেল, স্ত্রী চলে গেল, গাড়ির নিচে কত সন্তান, পানির মধ্যে কত সন্তানের লাশ, ঘরের মধ্যে কত ঘুমের বিছানায় মরা লাশ। ও যুবক, তুমি আজকে সুস্থ, কালকে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। ও এত বড় বেঈমান ফেরাউন, আবার তার ঘরে এত বড় জান্নাতি নারী বিবি আসিয়া, আম্মা জানেরা জানেননি, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত আল্লাহ ওয়ালা জানেন? রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে মুহাম্মদের সাথে বিবাহ হবে। তাহলে যত বড় বেঈমান তার ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি যদি আমার রসুলের সুসংবাদ পায়, আল্লাহর কাছে এত সম্মান হয়। আসিয়ার নামে কোরআনে আয়াত আছে, আসিয়া আল্লাহর কাছে চাইছে জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাও। আল্লাহ ঘর বানায় সাথে সাথে আসিয়াকে দেখাই দিয়েছেন মরার আগে আগে। আসিয়া দেখ তাকাইয়া, ওই জান্নাত দেখা যায়, আরশে আজিমে জান্নাতে মালিকের পাশে তোর জন্য ঘর বানানো। কোরআনের আয়াত। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী যতই খারাপ হোক না কেন, আপনি যদি নামাজ পড়েন আপনার স্বামী তো বাধা দেয় না। আপনি যদি পর্দা করে চলেন আপনার স্বামী তো আরো খুশি, বাধা দেয় না। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা বানায় দেন, আপনার স্বামী তো বাধা দিবে না। আপনি স্বামীর মাল কেন না জানাইয়া নষ্ট করিয়া গুনার পথে দৌড়াইতেছেন? আপনি কি জানেন না স্বামী যদি মরিয়া যায় সম্পদ কিন্তু আপনার হয়ে যাবে? অতএব আপনি কেন স্বামীর সম্পদ নষ্ট করেন? ওরে স্বামী কিন্তু নিজের জন্য কিছুই করে না। বিদেশ যাইয়াও খানা নাই, ঘুম নাই, মায়ের চেহারা দেখে না, বিবি দেখে না, সন্তান দেখে না। আমার প্রবাসের ভাইরা কত কষ্ট করে শুনে আসলাম, চাকরি নাই, কাগজপত্র ঝামেলা, এরপরও চোখের পানি ছেড়ে কাঁদে আর কামাই করে, যা পারে টাকা পয়সা বাড়ি পাঠায়, আর নিজের জন্য কিছুই করে না। প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের জন্যই কামাই রুজি করে। ও সন্তানেরা, যদি বুঝতে পারতা বাবায় মরিয়া গেলে বাবার টাকা পয়সা আমাকেই রক্ষা করতে হবে, বাবার ব্যবসা চাকরি আমাকেই দেখতে হবে, কারণ বাবার জায়গায় আমি তার মালিক। এই চিন্তা যদি সন্তানেরা করত, একটা টাকাও বাবার মোবাইলে গুনায় কাটাইতো না, এক টাকাও মোবাইলে গুনার পথে খরচ করতি না। বলবা হাফিজ ভাই করলে সমস্যা কি? লেখা রাখ, যেই স্বামী, যেই স্ত্রী, যেই সন্তানেরা স্বামীর টাকা, বাবার টাকা গোপনে গোপনে গুনার পথে ব্যয় করবে না জানাইয়া, খোদার কসম ওই বাবা কোটি কোটি টাকাও কামাই করলে সংসারে বরকত হবে না। নির্জনে বসে, নির্জন সময় কখন? ঘুমের আগে, না হয় ফজরের পর, ঠিক আছে? ফজরের নামাজ পড়ে বসবেন, অথবা ঘুমের আগে ওযু করে যায় নামাজে বসবেন, তসবিহ হাতে নিয়ে কতবার? 300 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এটা সময় কম থাকলে, বেশি পারলে নামাজের দরুদ পড়বেন, যে নামাজ দরুদটা নামাজে পড়ি এটা পড়বেন যদি সময় বেশি থাকে। কারণ সর্বোত্তম দরুদ যেটা নামাজে পড়ি, এটা শ্রেষ্ঠ এবং সর্বোত্তম দরুদ। এটা তো সবাই পারার কথা। এ তো 300 বার পরে ওযু সহকারে অধীর আগ্রহে ধ্যানের সাথে। কি ধ্যান? আমি দরুদ পড়তেছি, ফেরেশতারা আল্লাহর হুকুমে আমার দরুদ রসুলের রওজায় রসুলের কাছে পৌঁছায় দিতেছে। নাকি আপনার দরুদ নিতে রসুলের আসতে হবে আপনার বারান্দায়? এই বুদ্ধিমানেরা,
রসুল কি আপনার ঘরে আসতে হবে? আপনি রসুলের কাছে ঠেকা না রসুল আপনার কাছে ঠেকা? তা আপনার দরুদ ওখানে গিয়া পেশ করবেন, রসুল আপনার মতো নাপাক বান্দার কাছে আসবেন কেন? আপনার দাড়ি নেই, টুপি নেই, সুদের ব্যবসা করেন, আপনার মতো নাপাক ব্যক্তির কাছে রসুল আসবেন কেন? আপনার তো নাপাক, আপনার অন্তর নাপাক, চোখ নাপাক, আপনার হাত নাপাক গুনাহের কারণে, মিথ্যা বলার কারণে জিহ্বা নাপাক। আপনার কাছে কোনোদিন রসুল আসার কল্পনা করা কবিরা গুনাহ। কি গুনাহ? যা বলি লিখে রাখো। ফেরেশতারা রসুলের রওজা মোবারকে গিয়া রসুলের কাছে দরুদ পেশ করে পৌঁছায় দেয়, অমুক এলাকার অমুকের ছেলে এই মুহূর্তে দরুদ পড়েছে। তাহলে এই ধ্যানে আপনি দরুদ পড়বেন কতবার? এইভাবে লাগাতার আমল করবেন, প্রতিদিন করে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, চেহারাটা কেবলার দিকে ফিরাইয়া ঘুমাবেন। ইনশাআল্লাহ যদি আজমতের সাথে, ইয়াকিনের সাথে, মহব্বতে, ওযু সহকারে দরুদ পড়ে ঘুমান, ঘুমের ঘরেই রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। দাড়ি কামানেওয়ালার সাথে খোদার কসম 1 সেকেন্ডের জন্য রসুলের মোলাকাত হবে না। সুদখোর, ঘুষখোর, বেনামাজির সাথে কোনদিন 1 সেকেন্ডের জন্য রসুলের মোলাকাত হবে? বিশ্বাস করলে কবিরা গুনাহ। যদি বলে হবে, এই কথা বিশ্বাস করলেও কবিরা গুনাহ। কথা বুঝেন আমার? আল্লাহ আমাদের সবাইকে রসুলের আদর্শওয়ালা বানায় দেন। তাহলে নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ প্রতিদিন 300 বার দরুদ পড়ব ইনশাআল্লাহ। আর বাকি টাইম কি গালাগালি করবে? দরুদ এটা তো একটা নির্দিষ্ট টাইম, বাকি টাইমও দরুদ চলতে থাকবে। হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় দরুদ, সব সময় দরুদ, সব সময় দরুদ। সুযোগ পেলেই দরুদ। হাতে কাজ আছে, পায়ে কাজ আছে, জবানের কোনো কাজ আছে? জবানের কাজ গীবত করা, মিথ্যা বলা। জবানের কাজ দরুদ পড়া। বেশি বেশি দরুদ। গাড়িতে উঠতেছেন, দরুদ শরীফ পড়েন। ঘর থেকে বের হইছেন, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। এটা একবার পরে ঘর থেকে বের হন, ফেরেশতা দিয়া আল্লাহ আপনাকে পাহারা দিবেন। আমি শুধু দরুদের বয়ান করলে সারা রাত শেষ হয়ে যায়। তবে দরুদ হতে হবে আল্লাহ রসুলের মহব্বতে, নিরিবিলি পরিবেশে, ধ্যানের সাথে এবং বিশুদ্ধ ভাবে। কিভাবে? একজনের নাম কালাম। কি নাম? আপনি যদি কাল্লা করে ডাকেন, বিশুদ্ধ নাম ডাকলেন, বলেন রসুলের শানে দরুদ পড়বেন, পৃথিবীর শ্রেষ্ঠ বিশুদ্ধ ভাবে পড়তে হবে। যদি আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, তাহলে রসুলের দরুদ নিয়ে আপনি উপহাস করলেন, ব্যঙ্গ করলেন, বেয়াদবি করলেন। কি করলেন? আল্লাহুম্মা কোনো শব্দ নাই, আল্লাহুম্মা, আল্লাহুম্মা সাল্লি আলা, আলা, আলানা গলার ভেতরে ঢুকাইয়া, আলা মুহাম্মদ। এত সোজা জান্নাত পাওয়া, আশিক হওয়া এত সোজা। বিশুদ্ধভাবে দরুদ পড়তে হবে, আজমতের সাথে, ধ্যানের সাথে। তো বরকত আসবে না। কিয়ামত পর্যন্ত দরুদ পড়বেন, বরকত পাবেন না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দরুদ পড়বে শুদ্ধ করে, এটা তো পরের কথা। মুসলমানের দেখা হলে প্রথম কাজ সালাম। বিএ পাশ করেছে, আইএ পাশ করলো, সালামটাও দিতে পারে না। দুনিয়ার সব পারে, ইংলিশ পারে, অঙ্ক পারে, ভূগোল পারে, ইতিহাস পারে, বাংলা পারে, সব, কিন্তু আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ শুদ্ধ করে পারে না। মুসলমান আশিকে রাসূল সালাম দেয় সালামালাইকুম, তার মানে কি তোমার উপরে আল্লাহর গজব। সে বলে ওয়া আলাইকুম, তোমার উপরে আগে। আপনারা হাসেন,
লজ্জা থাকলে কান্না আসা দরকার ছিল যে বিএ পাস করলাম, মেট্রিক পড়লাম, সব পারি, আসসালামু আলাইকুম শব্দটা পারি না। এর থেকে নির্লজ্জতার কি হতে পারে? আর এক চোরার ঘরের চোরা ঢাকা বসে বলতেছে শুদ্ধ করে সালাম দেওয়া জঙ্গির পরিচয়। এই কথাগুলো বলার সাহস কেন পাইল? আমগো দেশে মাদ্রাসা নাই, মসজিদ নাই, আলেম ওলামা নাই, তাবলিগ নাই, পীর আহলে হক পীর মাশায়েখ নাই। সাহস কেন পাইল? এই দুই একটা হাতে গোনা নাস্তিক, একমাত্র আমাদের ওলামাদের দূরত্বের কারণে। আজকে সব আলেম এক হবে, বাংলাদেশের চেয়ারে আমাদের অনুমতি ছাড়া কারো বসার অধিকার হবে না। আমরা এক নাই, বরং আলেমদেরকে আলাদা আলাদা রাখার জন্য কিছু নেফাকি অন্তরওয়ালারা পেছনে কাজ করে। আপনাদের মধ্যেও আছে। যেমন আমার ভক্তরা বলবে সুন্দর বয়ান, যারা ভক্ত না তারা বলবে না এটা একটা বয়ান হইল, বরং অমুক দলের দিয়ে গেছে। এই দলের হুজুর আইলে কইব হুজুর আপনি অমুক হুজুরের কিছু বইলে যাইয়েন ইশারায়। তাহলে এই আলেমদের মাঝে বিভেদ সৃষ্টি করলে আপনারা ভক্তরা, এরপরে যেই বেয়াদবেরা ফেসবুকে লেখালেখি করে আলেমদের বিরুদ্ধে, আছে না নাই? উলামায়ে কেরামের কোন সমস্যার সমাধান করতে গিয়া উলামায়ে কেরামরাই দায়িত্ব নেবেন। যারা আলেম না তারা কিছু বলা, ফেসবুকে লেখা। আমি তো সারা বাংলাদেশে চিৎকার করে বলি, যারা আলেমদের বিরুদ্ধে ফেসবুকে লেখে তারা মা বাবার অভিশপ্ত সন্তান, একটাও মা বাবার সুসন্তান না। এই আলেমদেরকে দূরত্ব সৃষ্টি করে কি লাভ? ইসলামের ক্ষতি, আর কোনো ক্ষতি না, ক্ষতি ইসলামের। আল্লাহ হেদায়াত দান করুন। আজকে উলামায়ে কেরাম এক থাকলে কোন মায়ের সন্তান আমার এই বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলার, উল্টা পাল্টা কথা বলার দুঃসাহস পেত না। বরং আর এক আলেম যদি আমারে গালি দেয়, সাধারণ মানুষ কি বলবে? বলবে আমগো কাজ তো ওই হুজুরে করতেছে রে, হাতিয়া বাড়ায় দাও। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা আলেমদের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্র করে আল্লাহ এদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আপনার ইলমে যদি তাদের হেদায়াত না থাকে ধ্বংস করে দেন। আসতে বললেন কেন? তো আরো জ্বালাইব। আর যারা আলেমের বিরোধিতা করে ওরা মায়ের সাথে আগে বেয়াদবি করে, এরপরে আলেমের সাথে করে। একটা মা বাবা ওই সন্তানের উপরে খুশি না যারা আলেমদের বিরোধিতা করে। আল্লাহ হেদায়াত দান করুন। অথচ এই জমিনে কিয়ামত পর্যন্ত জাতির জন্য একমাত্র কলিজার আপন উলামায়ে কেরাম, আর কেউ না, সব স্বার্থপর। উদাহরণ সারা রাত উদাহরণ দিলেই শেষ হবে না, 1 মিনিট একটা উদাহরণ দিয়েছি। মহামারী করোনা ভুলে গেছেন? যেই সময় বাবার করোনা, শিক্ষিত কুলাঙ্গার 2 সন্তান কাছে যায় না, মরার ভয়ে ট্রিপল মাস্ক লাগায় বসে আছে। শিক্ষিত কুলাঙ্গা এলাকার গরিবের টাকা দিয়ে বলল লাশটা বাইরে ফেলে দেয়। টাকার লোভে গরিব লাশ ধরে টানিয়া রাস্তায় ফেলে দিল। কুলাঙ্গার শিক্ষিত 2 সন্তান জানালা খুলে তাকাইল না বাবার লাশ কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস মানুষকে বিজয়ী করে। সেই সময় আমার দেশের হাজারো আলেম ওলামারা, টুপিওয়ালারা শত শত করোনার লাশ নিজ হাতে কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজায় দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। সেই হুজুর জাতির কাছে খারাপ হবে না তো কারা হবে? আমগো গ্রামে বলে একজনে 5,000 টাকা চাইছে ধার, তো দেনেওয়ালা বলে নাও 5,000 টাকা আর একটা বাঁশ দিয়ে দিছে। বাঁশ কেন? বলে উপকার করলে বাঁশ দিবা তো,
বাসটা আমি দিয়ে দিলাম, তারিখ দাও, তুমি বাস দিবা কবে? ওলামায়ে কেরাম এই জাতির জন্য যা করেছে, আল্লাহর কসম, ওলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে রক্তকে পানি করে এই জাতির জন্য যা করেছে আর কেউ করেনি। সব চান্দাবাজ আর ধান্দাবাজ, সবাই স্বার্থপর, একমাত্র নিঃস্বার্থ ওলামায়ে কেরাম। আর একটা উদাহরণ, 30 সেকেন্ড। সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি যারা করে, বুঝে থাকলে বলুন ডিউটি তাদের কত ঘন্টা বলেন? বেতন কত মাসে? নিম্নে 20,000। নিম্নে কত? মসজিদের ইমাম সাহেব ডিউটি করে কত ঘন্টা বলেন? বেতন কত? কত? খুব রাগে বলবো, দরকার নাই, আল্লাহ বিবেক দিলে বুঝে ফেলবেন, কপাল পুরলে বুঝে আসবে না। আমার বয়ানে বুঝে আসবে তো দূরের কথা, রসুলের বয়ানই কাজ হয় না কপাল যদি পুড়ে যায়। যেই রসুলকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, যেই রসুল যেখানে কদম দেন সেখানেই মিশকের ঘ্রাণ। রসুলের রওজা মোবারকে জিয়ারত করে উহুদের পাহাড় পার্শ্বে হেঁটে গেলে 10 মিনিট 15 মিনিট লাগে। আপনারা জানেন উহুদের ময়দানে রসুলের দান্দান মোবারক শহীদ হয়েছিল। দান্দান মোবারক শহীদ হওয়ার পরে রসুল যেখানে গিয়ে বসছিলেন, বিশ্রামে বসছিলেন যে পাথরের মধ্যে, ওই জায়গাটা আজও পর্যন্ত মিশকের ঘ্রাণ আসতেছে। এত বছর বয়ান করছি, ওখানে ঢুকতে পারি নাই, আটকায় রাখছিল সরকার। সেদিন গিয়া সুযোগ পাইয়া খবর পাইলাম, খুলে দিছে। গিয়া ঢুকলাম, ওখানে ঢুকা মাত্র নাক লাগাবো কি, ঢুকা মাত্রই দেখি ঘ্রাণ আসতেছে মিশকের ঘ্রাণ। আমি আবার হাত দিয়া চোখ দিয়ে খুব তাকাইছি, কেউ আবার মিশক বা আতর মেখে গেল কিনা, একটা চিহ্ন তো থাকবে না। সেই রসুলের বয়ান শুই না যে কালেমা পড়ে না, কত বড় বেঈমান। এমন বেঈমানের নাম জানেন? কথা বলেন না কেন? কি নাম? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমানস আউদেরা গর্বুনা বাশদ ভি জামাস। এজন্য কোন আল্লাহওয়ালারা বলেন পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। আমি বক্তা হয়েছি, মানুষ হতে পারি নাই। আমি মসজিদের ইমাম হয়েছি, মানুষ হতে পারি নাই। কারণ মানুষ তো ওই ব্যক্তি যার সম্মানও ঠিক থাকবে, হুঁশের সাথে চলবে। শুধু দুনিয়ার হুঁশ না, আখিরাতের হুঁশ। কিন্তু আজ আমি বক্তা হয়ে বয়ান করি, কিন্তু আমার আমলের কোনো খবর নাই। আমি ইমামতি করি, মোবাইলে ফেসবুক চালাই, চোখের গুনাহ থেকে বাঁচতে পারি না, হাতের গুনাহ থেকে বাঁচতে পারি না, জবানের গুনাহ থেকে বাঁচতে পারি না। আমি ইমাম হয়েছি, মানুষ হতে পারি নাই। আমি বক্তা হয়েছি, মানুষ হতে পারি নাই। মানুষ হইলে আপনাদের ছবি তুলতে খুব আরাম লাগে, আর আমার কাছে কষ্ট লাগে। যদি বরদোয়া করা হালাল থাকতো, আমি মুনাজাতে বরদোয়া করতাম ছবি তুলে যারা, তাদের জন্য। বরদোয়া করা ঠিক না, এজন্য করি না, কিন্তু মনে বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। রসুলের বয়ানে আবু জাহাল কালেমা পড়ে না, সেই রসুলের জবাই করতে গিয়া 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়ে গেছে। নাম কি? এর নাম কফাল। এর নাম 13 বছর রসুলকে দেখছে, পাশে বইয়া বয়ান শুনছে, একই দস্তারখানে খাইছে। আবু জাহিল্লা কালেমা পড়ে না, বরং এত বিরোধিতা। রহমতের নবী হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, আরে আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, আব্দুল্লাহর সন্তান যদি বলতে পারো
আমার হাতের মুষ্টিতে কি আছে? নবী বলেন, বললে কি করবেন? বলে, আমি এখন তোমাকে কালেমা উপহার দিব, তোমাকে নবী মানব। নবী বলেন, আমি জানি না আপনার হাতে কি আছে। জানো না কেন? বলেন, গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ যেই কুদরতি ভাবে গায়েব জানেন, সেই ক্ষমতায় পৃথিবীর আর কেউ গায়েব জানে না। আমি কিন্তু এতভাবে ঘুরায় কথা বলি যে প্রশ্ন করার কোন ছিদ্র নাই। গাইবের মালিক আল্লাহ কথাটা বললে কিন্তু আরেকটু চাপ দিয়ে দিলাম। আল্লাহ পাক যেই ক্ষমতায় গায়েব জানেন, এই ক্ষমতায় গায়েব জানার ক্ষমতা পৃথিবীতে আর কারো। কেউ যদি মনে করে আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে সে মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আপনি বলবেন গায়েব কত প্রকার, কি কি? ওগুলো আমার জানা আছে না। এই জন্য এক কথায় ছিদ্র বন্ধ করে দিলাম। আমার আল্লাহ কুদরতের যেই ক্ষমতায় গায়েব জানেন, এই ক্ষমতায় গায়েব জাননেওয়ালার কেউ নাই। যদি মনে করে হ্যাঁ আছে, মনে করার নাম শিরিক। যে মনে করে সে মুশরিক। মুশরিকদের জন্য স্পষ্ট কোরআনের আয়াত, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপরে জান্নাত হারাম। কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহর যেই কুদরতি ক্ষমতা, এই ক্ষমতা আরো কারো আছে, মনে করার নাম শিরিক। সন্তান দেওয়ার কুদরতি ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নাই। যদি থাকতো পীর সাহেবের, এই জমিনের সব নিঃসন্তানরা সন্তান পেয়ে যেত। তো নবী বলেন, আমি জানি না। তবে নবী বললেন, আমার চাচা আবু জাহালের হাতে কি আছে, তোরা একটু আওয়াজ দে। নবী কথা বলা মাত্র পাথরগুলো কালিমায় শাহাদাত করতে শুরু করলো। পাথর কি আসলে কথা বলতে পারে? মাওলার কুদরতে পারে না? পারে না। মরা গাছ কথা বলতে পারে না, এটাই বাস্তব। আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে এই বিশ্বাস আছে তো। আল্লাহ এই ক্ষমতা কিয়ামত পর্যন্ত দিয়ে রাখছেন। তবে আল্লাহ নিজে এই ক্ষমতাটা দেখাবেন না, ফ্লাশ করবেন না। আল্লাহ কারো মাধ্যমে করবেন। আল্লাহ কারো বুঝেন, কথার মধ্যে অনেক চিকন, কিন্তু বুঝতে পারলে আলহামদুলিল্লাহ অনেক লাভ হবে। অস্বাভাবিক, অসম্ভব সম্ভব করতে পারে আল্লাহর কুদরতে। এই ক্ষমতাটা কি একদিনের জন্য না কিয়ামত পর্যন্ত? মরা গাছে কথা বলতে পারবে, আল্লাহ কুদরতি ক্ষমতা দিতে পারেন একদিন না কিয়ামত পর্যন্ত। তবে আল্লাহ ডাইরেক্ট দিবেন না, কারো মাধ্যমে দিবেন। কারো কুদরতি এই ক্ষমতাটা যদি নবীর মাধ্যমে হয়, এর নাম মুআজিজা। আর এই কুদরতি ক্ষমতাটা যদি কোনো ওলি আউলিয়ার মাধ্যমে হয়, এর নাম কারামত। যারা কারামত, ওলি আউলিয়া কারামত মানে না। আরে ওলি আউলিয়ার কারামত মানবে পরের কথা, ওলি আউলিয়াই মানে না। তারা লিখে রাখেন, সাইনবোর্ড লাগায় দেন, 300 টাকার পেস্টুন লাগায় দেন বাজারের মোড়ে মোড়ে। যারা ওলি আউলিয়া মানে না, আমি হাফিজুর রহমান 3 বার কসম করে বলে গেলাম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, এরা ভণ্ড। কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা এমন ভণ্ড। এদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আমার এই কথাগুলো পেস্টুন করে লেখে লেখে বাজারের মোড়ে মোড়ে টানাও। কারো দুঃসাহস থাকলে দাঁড়াও। যারা বলে আমরা ওলি আউলিয়া মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা এমন ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। কয়বার কসম খাইছি? আমার শক্তি না থাকলে খাইছি। মনে করিল না জঙ্গলে আবল তাবল পাগলের মতো কথা বলে গেছি। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে আল্লাহর কুদরতি ক্ষমতা মাঝে মাঝে প্রকাশ করায়। পাথর কথা বলে, মরা গাছে কথা বলে। এটা রসুলের দ্বারা যদি হয়, নবীদের দ্বারা হয়, মুআজিজা
ওলি আউলিয়ার দ্বারা যদি হয় এর নাম কারামত। যেমন যেমন আর বলতে গেলে আর বয়ান মূলের দিকে আর হবে না। আল্লাহ, তো ওলামায়ে কেরামের ইজ্জত কমবে না বাড়বে? ওলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানে ইসলামের সম্মান ঠিক রাখা। কারণ কিয়ামত পর্যন্ত রাসূল আমাদেরকে দাওয়াত দিতে আসবেন, আবু বকর আসবেন, ওমর ওসমান আলী আসবেন, বড় বড় মুজতাহিদ ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি এরা আসবেন, বড় বড় আউলিয়া কেরামরাও আসবেন, মুজাদ্দিদ আল ফেসানি, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আলী, এ যেমন নাম কইলাম, এরা সব নিরেট আল্লাহর ওলি। কেমন আল্লাহর ওলি জানেন? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জীবনে আল্লাহর মহব্বতে বিবাহই করেননি। আর শাহজালালের ভণ্ড ভক্তরা বউয়ের পিছনে পড়ে আল্লাহকেই চিনে না। শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আলী, খানজাহান আলী, নিজামুদ্দিন আউলিয়া সহ যেমন নাম কইতেছি, এরা কি বেনামাজি ছিলেন? এগো দাড়ি ছিল না, এরা পর্দা করেন নাই। তো তুমি ভক্ত হয়ে দাড়ি কাটো কেন? নামাজ পড়ো না কেন? তুমি ভক্ত না, তুমি ভণ্ড। আমরা টুপিওয়ালারাই হাকিকতে ভক্ত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জমিনের মধ্যে আল্লাহর বড় দুশ্মন দুই দল। কয় দল? কথাগুলো মনে রাখেন। জমিনের মধ্যে সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহর কাছে বড় দুশ্মন কত দল? আচ্ছা, কত বড় দুশ্মন জানেননি? আল্লাহ কয়, এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ রসুল তোর সাথে যুদ্ধ করব। এবার বুঝেন তো আল্লাহ কত রাগ তাদের উপরে। এই বড় দুই দুশ্মনের এক দুশ্মনের কথা আছে কোরআনে, আর এক দল দুশ্মনের কথা আছে বুখারী শরীফে। কোরআনে বর্ণিত যেই বড় দুশ্মন আল্লাহর, এরা সুদের সাথে জড়িত দল। আর বুখারী শরীফে আছে আল্লাহর দুশ্মন কারা? যারা ওলি আউলিয়া মানে না তারা। বিস্তারিত অনেক বয়ানে বিষয় করেছি, আজকে আমি মূল আয়াত নিয়ে সামনে আগাচ্ছি। আল্লাহ মাহফিল কবুল করেন। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ পাকে মাহফিলের বরকতে পুরা এলাকাবাসীকে কবুল করেন। আল্লাহ পাক দেশকে কবুল করেন। আল্লাহ মাহফিলের বরকতে পুরা দুনিয়ার মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করেন। আল্লাহ কোরআনের মহব্বতে, দ্বীনের নিসবতে, বরকতি মাহফিলের বরকতে আমরা দোয়া করি, গোটা মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আমার দেশের প্রবাসে যারা আছেন তাদেরকেও আল্লাহ হেফাজত করেন। অত্র অঞ্চলের যত কবর আছে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন। যারা অসুস্থ অবস্থায় বিছানায় আছেন আল্লাহ সুস্থতার নিয়ামতকে বাড়ায়া দেন। কি মনে হয় দোয়া কবুল হবে না? এখানে সব ভণ্ড। সাদা দাড়িওয়ালাদের দোয়া কবুল হবে, নাবালেগ বাচ্চাদের দোয়া কবুল হবে, মুসাফির যারা তাদের দোয়া কবুল হবে। আল্লাহ, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতটা অনেকেই মুখস্থ জানেন, শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। মনে আসেনি? কি পড়ছিলাম বলেন তো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রসুলের শান আর মর্যাদার বয়ানের আয়াত। শুনো রসুলের শান কি জিনিস, শুনে যা। বিড়ি টানলে রসুলের শান হয়, গাঁজা খাইলে শান বাড়ে, মদ পান করলে শান বাড়ে। আল্লাহ হেদায়েত দান করবে। টুপি পরলে রসুলের ইজ্জতের শান বাড়ে, দাড়ি লম্বা করলে রসুলের শান বাড়ে, পর্দা রক্ষা করলে আল্লাহ রসুলের শান বাড়ে।
আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হাদিস পড়েছি, তরজমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা আপনাদের ধৈর্যের উপরে হবে। উঠা বসা করবেন তো মোনাজাত দিয়ে নেমে যাবেন, কারণ বয়ান করা মহব্বতের সাথে হতে হবে। ওই যে বললাম, যদি আমি বয়ান করি আর আপনার মন থাকে মোবাইলের দিকে, তো বয়ান আর আপনার কলবে ঢুকবে না। কপাল খারাপ, আইয়াও কপাল খারাপ। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনাকে আমি পৃথিবীতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত করে। আয়াতের তরজমা, আসেন হাদিস। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। রহমতের নবী বলেন, সব উম্মতেরা জান্নাতে যাবে। সব উম্মত কই যাবে? সব কোথায় যাবে? কথা শেষ না আরো আছে? নবী বলেন, ইল্লা কিন্তু মান আবা, যারা আমি মুহাম্মদের মানে না তারা জান্নাতে যাবে না। খুব খেয়াল করিয়েন। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না তারা কারা? এবার জবাবটা খেয়াল করে শুনবেন। আপনাদের থেকে কিছু প্রশ্ন করব 2 মিনিটে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আপনাকে মানে না তারা যাবে না, মানে না কারা জানতে চাই। নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া, যেহেতু রহমতের নবী আমার, মায়া লাগায় জবাব দিয়ে দিছেন। প্রথম মায়ার আওয়াজ দিলেন। নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি। যারা আমার অনুসরণ করবে তারা কি? এই কথার দ্বারা কি বোঝা যায়? বিপরীত কি কথা দাঁড়ায়? যারা অনুসরণ করবে না তারা জাহান্নামী, এটা দাঁড়ায় না? খুব খেয়াল করিয়েন, নবী কিন্তু এভাবে বলেন নাই কি যারা অনুসরণ করবে তারা জান্নাতি, যারা অনুসরণ করবে না তারা জাহান্নামী। নবী এমন বলেন নাই। কেমন বলছেন? নবী বলেন যারা অনুসরণ করবে না এরা জাহান্নামী বলি নাই, আমি বলতে চাই যারা আমার অনুসরণের বিরোধিতা করবে তারা জাহান্নামী। কি বুঝলেন? আরো স্পষ্ট বুঝেন। একজনে নামাজ পড়ে না, ময়দানে বহু আশিকে রাসূল বসে আছেন। আজকে ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, এরকম আশিকে রাসূল নাই? রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের মাঝখানে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজে ইমদাদে তাস্তাইনু। আয়াতে কুরআ বাখা, আয়াতে কদ আফলাহারা, ইয়াদ কুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদিকুন। এরম বেনামাজি আছে না নাই? এই খেয়াল করেন ভাই, অনেক দিল নিয়ে কথা বলতেছি, কলিজার মোহাব্বত নিয়ে কথা বলতেছি, একটু খেয়াল করে শুনেন। আপনারা জোর করে আনেন নাই, আর আমিও জোর করে আসি নাই। দাওয়াত না দিলে আসতে পারতাম? সময় আছে আমার। দাওয়াত দিয়ে যদি আপনারা কথা না শুনেন, মানা তো ফরজ না। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ইখতিয়ার। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। খেয়াল করেন। তাহলে এখানে অনেক বেনামাজি আছে না নাই? ডান দিকের এক যুবকের জিজ্ঞাসা করেন, ভাই যুবক, নামাজ পড়ো নাই কেন? খুব খেয়াল করিয়েন। যুবক বলে, হুজুর নামাজ তো খুবই জরুরি জিনিস, দরকার, পারি না, চেষ্টা করি। দোয়া করেন, সামনের থেকে আরো চেষ্টা করব। আওয়াজের দ্বারা কি বুঝলেন? সে কি বিরোধিতা করে? বিরোধী নাকি দরদি?
বুঝেন, সে নামাজ পড়ে না, এরপর কি ভাবলেন সে বিরোধী? নামাজ যে পড়ে না তার মানে কি বিরোধী না দরদি? বাম পার্শ্বের একটা যুবকের জিজ্ঞাসা করলাম, এই যুবক নামাজ কেন পড়ো না? কথাটা বলতে না বলতে আমাকে উল্টা প্রশ্ন ছড়ে দিল, নামাজ না পড়লে অসুবিধা কি আছে না নাই? আপনারাই জবাব দেন, ওর কথার দ্বারা কি বুঝলেন? ওই ব্যক্তি নামাজ না পড়িয়াও কি দরদি না বিরোধী? নামাজ না পড়নেওয়ালা দুইজন, একজন বীর নামাজ না পড়িয়াও দরদির পরিচয় দিল, সে মুমিন। আর যে বলে দরকার নাই, না পড়লে অসুবিধা কি, ওই বান্দা নামাজ না পড়ার পরে বিরোধী। বিরোধী মানে বেঈমান। ভালো করে বুঝেন, একজনে নামাজ পড়ে না, একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না মুমিন, যে নামাজ পছন্দ করে না বেঈমান। যে দাড়ি রাখে না মুমিন, যে দাড়ি পছন্দ করে না বেঈমান। যে পর্দা করে না সে মুমিন, যে পর্দা পছন্দ করে না সে বেঈমান। যে কোরআনের রাজনীতি করে না মুমিন, কিন্তু ইসলামের রাজনীতি নাই যারা বলে তারা বেঈমান। বুঝেননি? কি বুঝেন? এদের নাম ওয়াজ। ভালো করে বুঝেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। দুজনেই দাড়ি রাখে না, একজন মুমিন আর একজন কি দরদি মুমিন, বিরোধী বেঈমান। মুরব্বীরা বুঝেননি? বুঝার চেষ্টা করিয়েন। হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল কে নবী মানে, কে নবী মানে না। ভালো করে বুঝেন, যে নবীর অনুসরণের দরদ অন্তরে রাখে সে মুমিন, সে নবী মানে। যে নবীর আদর্শ মানার আগ্রহটাও রাখে না, সে নবীর আদর্শ মাননেওয়ালা না, বরং বেঈমান। এরকম বেঈমান দুনিয়ায় নাই। নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে ভালো লাগে না। নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখে পছন্দ করে না। নিজেও হালাল খায় না, অন্য হালাল খায় পছন্দ করে না। নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না। নিজেও দান করে না, অন্য দান করে সইতে পারে না। আছে না নাই? হে, এত দান করা লাগেনি। আর কয় হুজুরেরা পরেরটা খাইয়া জীবন চালায়, বলে না? বলে না? তুমি কোন বাবারটা খাও? তোমার বাবার টাকা পয়সা হয়েছে, হিসাব লও কোথার থেকে আসলো। তুমি কোথা থেকে টাকা পয়সা নাও? বরং মানুষ ওলামায়ে কেরামদের কলিজা ভরে দান করে, দান কইরা দোয়া চায়, আর তুমি দান না কইরা হিসাব চাও। যারা দান করে তারা চায় দোয়া, যারা দান করে না তারা চায় কি? চিন্তা করছেন কত বড় কপাল ওরা? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में जिंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी
বন্দেগি বে জিন্দেগি শর্মিন্দগি। হাদিসের তরজমা এবং সংক্ষেপ কিছু ব্যাখ্যা শেষ। এবার আয়াতের মধ্যে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদুদ ফখরুল আউয়ালিন। শুনবেন আর কিছুক্ষণ। আয়াতের তরজমা বলে ফেলছি, আবার বলছি। আয়াতের অর্থ কি? আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। এখানে বুঝার ব্যাপার আছে না নাই? রহমতের নবী, আপনাকে রহমত করে পাঠাইলাম বললেই তো হয়। প্রথমে কেন বললেন রাসূল আমি আপনাকে পাঠাই নাই? প্রথমে নফি তারপরে ইসবাত করলেন কেন? নেতিবাচক শব্দ তারপরে ইতিবাচক আওয়াজ। হ্যাঁ পাঠিয়েছি, ঘুরাইয়া বললেন কেন? সারা দুনিয়ার মানুষের অন্তরে একটা মেসেজ আল্লাহ দিয়ে দিলেন, আমার রহমতের নবীকে আমি পাঠাই নাই বলে তোমাদের অন্তর খালি করলাম। কেন পাঠাইছি শুনো। নবীর পুরা দুনিয়াতে পাঠানোটার পুরা কারণ হলো রহমত আর রহমত আর রহমত। রহমতের নবী পুরাটাই রহমত। ভালো করে বুঝো, এমন একটা সময় আমি আমার বন্ধুকে জমিনে পাঠাইলাম জগৎ সমূহের জন্য। অনেকে এখানে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত। জগৎ সমূহের জন্য, উভয় জগৎ বলতে বুঝায় দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। আসলে তো জগৎ আরো বেশি। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়ার নামের জগৎ একটা আলাদা, মরার পরে হাসরের মাঠে উঠার আগে আলমে বারজাখ কবর জগৎ আলাদা, হাসরের মাঠের জগৎ আলাদা, জান্নাত আর জাহান্নামের ভেতরের জগৎ আবার আলাদা। সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব, আর আপনার আমার রাসূল হলেন রহমত। এই জন্যই তো আমার আল্লাহ সমস্ত নবীর সাথে মেরাজ দিয়েছেন। সব নবীর মেরাজ জমিনে, আমার নবীর মেরাজ কেন আসমানে? নবীর মেরাজ কই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবীর মেরাজ কোথায়? বুঝার ব্যাপার। হ্যাঁ, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। সব নবী কার বন্ধু? আমার নবীও আল্লাহর বন্ধু, তবে ব্যবধান। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার আল্লাহ রহমতের নবীর আশিক। এই জন্য আমার নবীকে দাওয়াত দিয়া আরশে আজিমে নিয়েছেন। তাও সময় বেশি কাটান নাই, রাতের সামান্য সময় নিয়ে আবার পৌঁছায় দিলেন। জান্নাতি বাহন বোরাক নিয়ে আসলেন। হোয়া হুকুম জিবরাইল কো ইউশে তাব बोराक एक जन्नत से कर इंतखाब साजा उसको ज़ेवर से तू ताबा पा फिर उसको तू काबा में ले करके जा।
বোরাক দিয়ে রহমতের নবীর নিয়ে গেলেন। ঘুমের মধ্যে নবীকে সজাগ করা হলো। রহমতের নবীকে নিয়ে আল্লাহ পাক রহমতের নবীকে কয়েকটা হাদিয়া দিলেন। এর মধ্যে বড় হাদিয়া 5 বেলার নামাজ। কয় বেলা নামাজ ছিল? 50। সব কমাইয়া শেষ পর্যন্ত 5 ওয়াক্ত। নবীর মন খারাপ, উম্মতেরা সওয়াব থেকে বুঝি কম হয়ে গেল। আল্লাহ কয় নবী জানায় দেন, আপনার উম্মত যদি 5 বেলার নামাজ আদায় করে আমি আল্লাহ পুরা 50-এরই সওয়াব দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। রহমতের নবী উভয় জগতের জন্য রহমত নাকি জগৎ সমূহের জন্য রহমত? এবার আসেন, নবীজি রুহের জগতের জন্য আলাদা রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত। কিভাবে বলার সময় নাই। মায়ের গর্ভের জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জগতের জন্য নবী আলাদা রহমত, জান্নাতের ভেতরের জন্য নবী আলাদা রহমত, জাহান্নামের ভেতরের জন্য নবী রহমত। বলবেন জান্নাতেরটা বুঝি, জাহান্নামেও কি নবী রহমত? এটা কেমন কথা? এ বিষয়ে বলার জন্য সময় নাই। আমি দুনিয়ার জগতের জন্য নবী কিভাবে রহমত এ বিষয়ে মাত্র কয়েক মিনিট কথা বলবো। 1 নম্বরে নবী দুনিয়ার জগতের জন্য কেমন রহমত, তা আলাদা সেখানেও পাঠ আছে। নারীদের জন্য নবী আলাদা রহমত, জমিনে পুরুষের জন্য নবী আলাদা রহমত। রহমতের নবী এই দুনিয়ায় মুমিনের জন্য আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। আমার নবী নদীর মাছের জন্য আলাদা রহমত, জঙ্গলের প্রাণীর জন্য নবী আলাদা রহমত, আসমানের জন্য নবী আলাদা রহমত, জমিনের জন্য নবী আলাদা রহমত, উড়ন্ত পাখিদের জন্য নবী আলাদা রহমত, গর্তের প্রাণীর জন্য নবী আলাদা রহমত, গাছের জন্য নবী আলাদা রহমত। এক একটা বুঝাইতে গেলে সময় নাই। আমি শুধু নারী আর পুরুষের বিষয়টা একটু সামান্য ইঙ্গিত দিব। আসেন, রহমতের নবী রহমত হইয়া এমন টাইমে আসলেন কোথায়? কোথায় আসছেন? আমরা তো বাঞ্ছারামপুর। কোথায়? এটা বলতেও আপনাদের টাকা লাগবে। কোথায় আসছেন? মক্কা নগরীতে। কোন টাইমে আসলেন? কি অবস্থায় আসলেন? সারা দুনিয়ার ইতিহাস সাক্ষ্য এমন একটা সময় নবী মক্কা নগরীতে আসলেন। পৃথিবীর ইতিহাসে মক্কার মানুষের মতো চরিত্রহীন লম্পট আর কোথাও ছিল না। এমন মাঝে রহমতের নবী আসলেন। বড় আশ্চর্য বিষয়, আপনাদের বাঞ্ছারামপুর এলাকার কোন এলাকায় যাত্রা গান চলে, মদের আড্ডা চলে, হঠাৎ করে কিছু ইমানওয়ালারা আইসা ইমাম সাহেব বড় আলেমদের ডাকে, আসেন এটা প্রতিহত করতে হবে। আলেম ওলামারা বৈশা কয় অবশ্যই। কেমন হালাতটা খবর নাও। সবাই মিলে কি বড় হুজুরের আগে পাঠায়, বলবে তোরা যারা মাঝে মাঝে বিড়ি টিড়ি টানো, তোরা আগে গিয়ে খবর নাও। পরিবেশটা যদি লাইন হয় পরে আমরা হুজুরেরা যাবো। কথা তো তাই। মক্কা নগরীর মানুষ এত চরিত্রহীন লম্পট, নারীদের পছন্দ করে না। কন্যা সন্তান হলে বাবা লজ্জায় সমাজে মুখ দেখায় না। কত বাবা নিজের আপন কন্যা সন্তানের জ্যান্ত মারিয়া ফেলাইছে। নারীরা সমাজের বোঝা, কন্যা সন্তান পছন্দ করে না, বিধবা নারী পছন্দ করে না। সমাজে সব উল্টা পাল্টা, বিবাহের কোনো ভালাই নাই, গুণা চলতেছে অহরহ গুণা। মানুষের এতটা চরিত্র খারাপ। বাইতুল্লাহর মতো ঘর, যেই ঘরের দিয়ে শুধু একটা নজর দিয়া দোয়া করলে সাথে সাথে কবুল। ঘুমাইতেছেন আপনারা? কেমন বাইতুল্লাহ, যেদিকে একটা নজর দিয়া তাকায় যা চাইবে সাথে সাথে কবুল। এমন একটা ঘর বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের ঘর
যেই বাইতুল্লাহর সীমানার মধ্যে দাঁড়াইয়া কেউ যদি একবার বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আরো আস্তে করে বলেন। আর বাইতুল্লাহর এরিয়া কত আপনারা জানেননি? ওই যে হাজী সাহেবরা তাওয়াফ করে না, এতটুকু আপনারা দেখছেননি? জেদ্দা থেকে বাইতুল্লাহর শহরে মক্কা ঢুকতে একটা রেহাল আছে রাস্তার মাঝে, রেহালের মাঝে। এটা হলো বাইতুল্লাহর সীমানার শুরু। এই রেহালের ভেতর অংশে ঢুকেই যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। ওই এরিয়ার মধ্যে চারদিকে রকম সীমানা দেওয়া আছে। ওই এরিয়ার মধ্যে ঢুকিয়ে যদি বলে কেউ সুবহানাল্লাহ, একবার বলার কারণে কত সওয়াব? 1,00,000 বার সওয়াব। কারণ আল্লাহ ঘরের কসম খেয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল, নিরাপদ শহর মক্কা নগরীর কসম। হাজারো কোন ব্যক্তি কাউরে মার্ডার কইরাও যদি বাইতুল্লাহর সীমানায় ঢুকে, তার দিকে চোখ গরম করে তাকানো হারাম। কারণ নিরাপদ শহর, বাইর হইল রে ভর্তা বানায় ফেল, কিন্তু বাইতুল্লাহর এরিয়া থাকলে চোখ গরম করতে পারবি না, হারাম। এটা বাইতুল্লাহর সম্মানে। ওই বাইতুল্লাহ এত দামি, যেই বাইতুল্লাহর এরিয়ার ভিতরে কোনো বেঈমান ঢুকতে পারবে না, হারাম। যেই বাইতুল্লাহর এরিয়া একটা সেজদা দিলে 1,00,000 সেজদার সওয়াব। নবী বলেন, যারা ওমরা হজ পালন করিয়া বিদায় হয়, গর্ভের সন্তান যেমন নিষ্পাপ দুনিয়াতে আগমন হয়, বাইতুল্লাহর সফর করনেওয়ালাও নিষ্পাপ গুনাহমুক্ত হইয়া বের হয়। এই বাইতুল্লাহর মতো জায়গায় এই মক্কার বেঈমানেরা ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একসাথে তাওয়াফ করে। পশু জবাই করে রক্তগুলো দেওয়ালে মাখে। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানায় দিলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে রক্ত মাখো, এগুলো আল্লাহর কাছে কবুল হবে না, তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে কবুল হবে। এই নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইতুল্লাহর তাওয়াফ করে। উলঙ্গ হয়ে করে কেন? আমরা যে কাপড় চুপড় পরি, এটি তো ভালো না, নাপাক। বাইতুল্লাহ তো সম্মানের জায়গা, এখানে তো নাপাক কাপড় নিয়ে পরা যায় না। এজন্য ল্যাংটা হয়ে তারা তাওয়াফ করে, নারী আর পুরুষ একত্রে। বাইতুল্লাহর ভেতরে একটা একটা করে 360টা মূর্তি টানাইল। এত বড় খারাপ, সেই খারাপ পরিবেশে পৃথিবীর শ্রেষ্ঠ পবিত্র নবীকে পাঠাইলেন কেন? বানসারামপুরের মদের আড্ডার একটু আগে উদাহরণ দিছিলাম। এত বড় খারাপ পরিবেশে রসুলকে পাঠাইলেন কেন? আল্লাহ কয়, যত বড় রোগী তত বড় ডাক্তার। রহমতের নবী উম্মতের রুহের ডাক্তার। এখানে নবী আয়েশা এমন পরিবর্তন, রহমতের বাতাস শুরু হয়ে গেল। আম্মা জানামেনা বলেন, রহমতের নবী। অন্য মহিলারা বাচ্চা গর্ভে আসলে ব্যথা করে, কষ্ট পায়, মাথা ব্যথা করে, আমি আমিনার কোনো কিছুই নাই। অন্য মহিলারা বাচ্চা প্রসবে কষ্ট পায়, রক্তপাত হয়, আমার সন্তান আসছে দুনিয়াতে, আমার কোনো অনুভব হয় নাই, রক্ত আসে নাই। আমার সন্তান রহমতের নবী দুনিয়াতে আসছে সেজদা অবস্থায়, নার কাটা অবস্থায়। দুনিয়ার সন্তানের আসে উলঙ্গ, আমার রসুল দুনিয়াতে আসছে উলঙ্গ না। এইরকম কোন সন্তান উলঙ্গ আসবে না, কোন সিস্টেম করা যাবে? বলেন, এটা আমার রসুলের জন্য বিশেষত্ব। এই জন্যই তো আমার রহমতের নবী, যেই নবীর জন্য সব নবী রসুল আল্লাহর আশেক। আর আমার আল্লাহ কার আশেক? মুহাম্মদের আশেক। কেমন মায়ার নবী! দীর্ঘ 40টা বছর এত খারাপ মানুষ, নবী কোনদিন তাদের সাথে খারাপ আচরণ করেন নাই। রহমতের নবী সবার সাথে বুকে বুক লাগায়। ওরা গালি দেয়, নবী বুক লাগায়। ওরা বিভিন্ন বাজে কথা বলে, নবী বুক লাগায়। গালি দেন না, গালির জবাবও দেন না, মিথ্যা কথাও বলেন না। নবীর হায়াতে কোনোদিন মিথ্যা
মিথ্যা বলেন নাই। ও আশিকে রাসূল তুমি কেন মিথ্যা বলো? নবী কোনোদিন কাউকে গালি দেন নাই। ও আশিকে রাসূল তুমি কেন গালি দাও? নবী গালির জবাব দেন নাই, তুমি কেন গালির জবাব দাও? আসলে তুমি আশেক না, মূলত তুমি ভণ্ড। আশেক হইতে এখনো পারো নাই। আশিকি যদি হও নবীরে দেখা লাগবে না, ওয়াইসকুরনির মতো দেখবা বরকত চলে আসবে। ভাইরা আমার, মক্কার মানুষগুলো এতটাই চরিত্রহীন, কিন্তু রহমতের নবীর আদর্শ এত সুন্দর। জমিনে নবীর আদর্শের মতো সুন্দর কোন আদর্শ আর আছে নাকি? এই বাঞ্ছারামপুরের চালাক মুসলমানেরা, আমাকে একটু বলো তো, নবীজির আদর্শ সুন্দর না শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ সুন্দর? যদি কেউ দাঁড়াইয়া বলো হাফিজ ভাই, মদিনাওয়ালা নবীর থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে ছিল, যদি প্রমাণ দিতে পারো, আমি আল্লাহর কসম করে বলি, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। পারবা? সাহস আছে বলার? বরং আমার থেকে শুইনানে ভালো করিয়া, জিয়াউর রহমান সাহেব কেন, শেখ মুজিবুর রহমান সাহেব কেন, পৃথিবীতে আরো আরো মহাপণ্ডিতরা আদর্শ বিক্রি করলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, প্লেটোর আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, এক কথায় জবাব লেখা রাখ, দুনিয়ার সব আদর্শ না পাক, একমাত্র মদিনাওয়ালা রাসূলের আদর্শই পাক। রসুলের আদর্শ যারা মানে, ওরা বিড়ি টানতে পারে না, মদ পান করে না। রসুলের আদর্শ বলা যারা হাইটা যায়, তাদের শরীর থেকে ঘেরান, কথার মধ্যে মোহাব্বত, দেখলে চোখে পানি আসে। আর দুনিয়াওয়ালারা যারা ভিন্ন আদর্শ নিছে, এর মধ্যে চুরি, এদের মধ্যে দুর্নীতি, এদের মধ্যে জুলুম, এরা মানুষের পাথর মারে, এরা মানুষকে জবাই করে, এরা চুরি করে, এরা ডাকাতি করে, এরা ধর্ষণ করে। ঠিক কিনা বল? রসুলের আদর্শ এগুলো আছে। রসুলের আদর্শের মধ্যে কি? আগে সালাম দাও, বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, মায়ের ইজ্জত রক্ষা করো, স্ত্রীর ইজ্জত রক্ষা করো, সন্তানের হক আদায় করো। খবরদার, কোরবানির সময় এক পশুর সামনে আর এক পশু জবাই করবা না, কারণ ওই পশুটা দেখে কষ্ট পাবে। দেখছেন নি নবীর আদর্শ কত সুন্দর? একটা পশু কষ্ট পাবে, এটা ইসলাম সমর্থন করে না। আর মানুষ জবাই করে, এটা কারা? যারা রসুলের আদর্শ জবাই করে তারা। রসুলের আদর্শ জবাই করনেওয়ালা দুশ্মনেরাই মানুষ জবাই করে। রসুলের আদর্শ জবাই করনেওয়ালারা, বেয়াদব গুলো মা বাবার সাথে বেয়াদবি করে। কথা বলেন না কেন? রসুলের আদর্শের কোন সন্তান মায়ের সাথে বেয়াদবি করে না, বাবার সাথে বেয়াদবি করে না। রসুলের আদর্শের সন্তান স্কুলে পড়লেও সে আদব বলা হয়, কলেজে পড়লেও সে আদব বলা হয়, ডাক্তার হলেও আদব বলা হয়, ইঞ্জিনিয়ার হলেও সে আদব বলা হয়। এই যুবকেরা বল, স্কুল কলেজ ভার্সিটিতে তোমাদের মতো ছেলেরা লেখাপড়া করে, পাঁচ ওয়াক্ত নামাজি, সত্য বলো আছে না নাই? ঢাকা কলেজে যাও, গিয়ে দেখবা মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় বড় মসজিদের খতিব। জিজ্ঞাসা করবা কোন মসজিদে জুমা পড়া? কয় জীবনে আরবি পারি না। এই হালাত কি করো? কয় ঢাকা কলেজে পড়ি। এমন সুরাত কেন? বলে মদিনাওয়ালার মহব্বতে, আলেমদের মহব্বত করে টুপি লাগাইছি। এই অবস্থায় কলেজ? কয় হ্যাঁ। কলেজের মধ্যে কি ম্যাডাম নাই, শিক্ষিকা নাই? আছে। ক্লাসের মধ্যে কি ছাত্রী নাই? আছে। শিক্ষিকেরা কি বাজে কথা বলে না? শিক্ষকেরা কি বলে না? বলে না, না, সবাই দোয়া করে। বলে পুরা কলেজের মধ্যে ছেলেটা বড় ভদ্র, বড় নম্র, বড় ভালো, এটাই দোয়া। মাঝে মাঝে কি পার্কে ডাকে না? আড্ডাখানায় ডাকে না? হ্যাঁ হ্যাঁ ডাকে, কিন্তু আমি জবাব দেওয়ার আগে ইস্তেগফার করি। উপায় কি? জবাব যদি উল্টা দেই তো মাইর শুরু হয়ে যাবে, কলেজ থেকে আমাকে বিতাড়িত করা হবে। আল্লাহর কাছে সাহায্য চাই। হঠাৎ করে দেখি আমার ক্লাসের কয়েকটা মেয়ে আইসা কয়, ও আল্লাহর পথে আছে, ডিস্টার্ব করিস না, ওরে ছাইরা দে, আমরা চল আড্ডাখানায়। বানায় বলতেছি যুবক, এবার তোমার বিবেকের কাছে প্রশ্ন, তোমার মতো যুবক স্কুল কলেজে ভার্সিটিতে পড়িয়া যদি নামাজ পড়ে, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি পারো না কেন? কোনো ওয়াজের দরকার নেই, কি ওয়াজ শুনবা? তোমার মতো যুবক
জেনারেল লাইনে পড়ুয়া, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? বিবেকের কাছে প্রশ্ন রাখি, বাবা বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক সন্তান নামাজ ছাড়ে না, ও ড্রাইভারওয়ালা বলো কেন তুমি পারো না? তোমার মতো বান্দা জেনারেল লাইনে, আর্মি লাইনে পড়ে নাই, রাস্তায় কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে। বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ যে আপনাদের সন্তানদের বয়ান শুনাইলাম, এতক্ষণ যে চিল্লাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, কওমি মাদ্রাসায় যাও, আমার মতো হুজুর হইয়া যাও, একবারও বলছি? বলি নাই। বরং আম্মা জানেরা ভালো করে শুনে রাখেন, এখানে কয়েকটা ছেলেরে পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ হয়ে গেছে। ও আম্মা জান, আপনার সন্তানটা ডাক্তার হবে, ইসলাম বাধা দিবে না। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, ইসলামে বাধা নাই। আপনার সন্তানকে একজন ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই। ও আল্লাহর বান্দারা, তুমি স্কুলে পড়িয়া তোমার মতো যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হতে পারে, তুমি পারবা না কেন? স্কুলে পড়িয়া নামাজি হও, দেখবা জান্নাতের রাস্তা ওপেন হয়ে যাবে। কলেজে পড়িয়া নামাজি হও, ডাক্তারি পড়ো, কোনো সমস্যা নাই, নামাজ ছাড়িও না। নবীর আদর্শ মতো চলো, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা, দেখবা দুনিয়াও শান্তি, পরকালেও শান্তি, সম্মানের কোনো অভাব হবে না। ও আমার মা বোনেরা, আপনার সন্তানটা আদর্শ ডাক্তার বানায় যান, দুনিয়াও কামিয়াব, আখিরাতেও সফলতা। আপনার সন্তান আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, দুনিয়াও সফল, আখিরাতেও সফল। ওরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একবেলার নামাজও বাদ দেয় না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও আম্মা জানেরা, আপনি কেন পর্দা করতে পারেন না, নামাজ পড়তে পারেন না, স্বামীর মাল হেফাজত করতে পারেন না? এরে আম্মা জান, আপনার সম্মান কত? আপনারা নবী না, তবে নবীদের মায়ের মতোই তো আপনারা নারী, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা নারী। আপনারা তো খাজা মঈনুদ্দিনের মায়ের মতোই মা, আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানীর মায়ের মতো মা, আপনারা তো বেলাল রাদিয়াল্লাহু আনহুর মায়ের মতো মা, আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতোই নারী, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই দুনিয়ায় বড় এক বেঈমানের নাম ফেরাউন, জানেননি তার স্ত্রীর নাম কি? ওই এত বড় বেঈমান ফেরাউন, আবার তার ঘরে এত বড় জান্নাতি নারী বিবি আসিয়া। আম্মা জানেরা জানেননি, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত আল্লাহ ওয়ালা জানেন? রহমতের নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আসিয়ার সাথে মুহাম্মদের সাথে বিবাহ হবে। তাহলে যত বড় বেঈমান তার ঘরে থাকিয়া আসিয়ার মতো বান্দি যদি আমার রসুলের সুসংবাদ পায়, আল্লাহর কাছে এত সম্মান হয়। আসিয়ার নামে কোরআনে আয়াত আছে, আসিয়া আল্লাহর কাছে চাইছে, জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাও। আল্লাহ ঘর বানায়ার সাথে সাথে আসিয়াকে দেখাই দিয়েছেন মরার আগে আগে। আসিয়া দেখ তাকাইয়া, ওই জান্নাত দেখা যায়, আরশে আজিমে জান্নাতে মালিকের পাশে তোর জন্য ঘর বানানো, কোরআনের আয়াত। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী যতই খারাপ হোক না কেন, আপনি যদি নামাজ পড়েন, আপনার স্বামী তো বাধা দেয় না। আপনি যদি পর্দা করে চলেন, আপনার স্বামী তো আরো খুশি, বাধা দেয় না। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা বানায় দেন, আপনার স্বামী তো বাধা দিবে না। আপনি স্বামীর মাল কেন না জানাইয়া নষ্ট করিয়া গুনার পথে দৌড়াইতেছেন? আপনি কি জানেন না, স্বামী যদি মরিয়া যায়, সম্পদ কিন্তু আপনার হয়ে যাবে। অতএব আপনি কেন স্বামীর সম্পদ নষ্ট করেন? ওরে স্বামী কিন্তু নিজের জন্য কিছুই করে না। বিদেশ যাইও খানা নাই, ঘুম নাই, মায়ের চেহারা দেখে না, বিবি দেখে না, সন্তান দেখে না। আমার প্রবাসের ভাইরা কত কষ্ট করে শুনে আসলাম, চাকরি নাই, কাগজপত্র ঝামেলা, এরপরও চোখের পানি ছেড়ে কাঁদে আর কামাই করে, যা পারে টাকা পয়সা বাড়ি পাঠায়, আর নিজের জন্য কিছুই করে না। প্রত্যেকটা স্বামী তার সন্তান পরিবারের জন্যই কামাই রুজি করে। ও সন্তানেরা, যদি বুঝতে পারতা, বাবায় মরিয়া গেলে বাবার টাকা পয়সা আমাকেই রক্ষা
রক্ষা করতে হবে, বাবার ব্যবসা চাকরি আমাকেই দেখতে হবে, কারণ বাবার জায়গায় আমি তার মালিক। এই চিন্তা যদি সন্তানেরা করত, একটা টাকাও বাবার মোবাইলে গুনায় কাটাইতো না, এক টাকাও মোবাইলে গুনার পথে খরচ করতি না। বলবা হাফিজ ভাই করলে সমস্যা কি? লেখা রাখ, যেই স্বামী, যেই স্ত্রী, যেই সন্তানেরা স্বামীর টাকা, বাবার টাকা গোপনে গোপনে গুনার পথে ব্যয় করবে না জানাইয়া, খোদার কসম ওই বাবা কোটি কোটি টাকাও কামাই করলে সংসারে বরকত হবে না, অশান্তি লেগে যাবে একের পর এক। অতএব এখনো দোয়া করি, ও যুবক, ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনি আল্লাহর কাছে তওবা করেন, আর স্বামীর মাল খেয়ানত করবেন না, নষ্ট করবেন না, বিপদ কিন্তু আপনার ঘাড়ে চেপে যাবে। আর স্বামীর হেফাজতের জন্য দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর সন্তানগুলোকে আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর বানানোর মেহনত করে যান। আল্লাহর কাছে পিছনের গুনাহ থেকে তওবা করেন। মনেরে বুঝান রে মন, আমার মতো নারী যদি নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আমি কেন পারবো না? ভালো ভালো সন্তান কত সুন্দর স্কুলে পড়ে, ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়। কলেজে পড়ে সন্তানের ব্যবহার, সালাম দেয়, কত সুন্দর আচরণ, চোখ তুলিয়া কথা বলে না, কত নরম ভদ্র, দেখলে কলিজা ঠান্ডা হয়। এরা সবাই ভালো মায়ের সন্তান, আদর্শ মায়ের সন্তান। যাই মা আদর্শ ভালো, সন্তানের আদর্শ ভালো। ও বাবাজিরা, আপনার মতো কত বুড়া বাবারা হাতের মধ্যে লাঠি নিয়া মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। বলেন বাবারা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করে নেন। রহমতের নবীর আদর্শের বাইরে আর চলবেন না। জীবনে তো মনের জাল মিটাইয়া কম অন্যায় করেন নাই, দাড়ি তো কম কাটলেন না, জীবনে বেপরদায় তো কম চললেন না। আলেমদের সাথে চ্যালেঞ্জ দিয়া দিয়া কত গুনাহ করছেন, আলেমরা বলছে মানেন নাই, বাধা দিছে শুনেন নাই, জীবনে তো কম গুনাহ করেন নাই। যুবক বাবারা মনে চাইছে পার্কে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করছো, কারো বাধা মানো নাই। এখনো কি তওবা করবা না? ওরে ঘুমের মধ্যে যদি মরণ আসিয়া যায়, আজরাইল আইসা যদি তোমাকে ডাক দেয়, তোমার বাবাও ফিরাবার শক্তি নাই, মাকেও ফিরাবার শক্তি নাই। তো কত যুবক চোখের পানি ধরে রাখা যায় না। তোমরা ফেসবুক চালাও, মিডিয়ার জগতে আসো, দেখো না বিদেশ থেকে আসছে। কয়েকদিন আগের খবর আমি মক্কায় বইয়া দেখলাম, ওই যে বাড়ি যায় স্ত্রী সহ পানিতে বইরা সব মারা গেছে। কি কয়েকদিন আগের ঘটনা। বিদেশ থেকে কত কিছু নিয়ে আসলো, কিন্তু রাস্তার মাঝে গিয়া নোয়াখালী বাড়ি, স্ত্রী চলে গেল, সন্তান চলে গেল, একা একা হাউমাউ করে কাঁদে, আমার বিদেশ, জীবনটা কাটাইলাম একা একা, আজকে বাড়িতে আসলাম কত ভরা আশা নিয়া, আমার সন্তানও চলে গেল, স্ত্রী চলে গেল, গাড়ির নিচে কত সন্তান, পানির মধ্যে কত সন্তানের লাশ, ঘরের মধ্যে কত ঘুমের বিছানায় মরা লাশ। ও যুবক, তুমি আজকে সুস্থ, কালকে তুমি সুস্থ থাকবা তার কোনো গ্যারান্টি নাই। অতএব আমি বিনয়ের সাথে বলবো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আজকে থেকে তওবা করো, আর নামাজ ছাড়বা না। আমার মাওলায় 5 বেলা ডাকে, আয় আয়, ওরে আমার দরবারে এসেছে দাদা, ওরে আমার দরওয়াজা ছাড়িয়ে তুই যেদিকেই যাবি ওদিকেই আগুন। দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, আর নামাজ ছাড়িও না, বেপরদায় চলিও না। মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আজকে আমি তওবা করতে চাই। জীবনে আর মোবাইলে গুনাহ দেখবো না, মোবাইলে হাত গুনায় কাজ করব না, দিল দিয়া গুনার কল্পনাও করব না। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও, আর কোনদিন নামাজ ছাড়ব না।
জীবনে কত আড্ডা দিলাম, মেয়েদের নিয়ে পার্কে আর যাব না। আজকে থেকে তোমার হুকুম মানিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। অন্তর যদি তৈরি হয়, কারো অন্তরে মুনাফিকি না থাকে, তওবার নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. يا رب اغفر لي، يا رب اغفر لي، يا رب اغفر لي. يا الله المستعان. يا حي يا حليم يا عزيز يا كريم، بحق إياك نعبد وإياك نستعين. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان. يا بديع السماوات والأرض، يا ذا الجلال والإكرام، يا حي يا قيوم. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. رب উদয়ার মালিক রব্বুল আলামিন, গভীর রাত্রে আমরা গুনার বোঝা নিয়ে আপনার কুদরতি দরওয়াজায় হাজির হয়েছি। দুনিয়ার কারো দরওয়াজায় যাই নাই, আপনার দরওয়াজায় আসছি। কারণ জানি দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়, আর আপনার নবী বলছেন, আপনি জানাইছেন, আপনার কাছে না চাইলে আপনি রাগ করে। ও আল্লাহ, গুনাহ করিয়া জীবনটারে নষ্ট করে ফেলেছি। গুনাহের কারণে আমার অন্তর না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক। ও আল্লাহ, আপনার রহমতের দরজায় আসছি। এই সময় দুনিয়াওয়ালাদের বাড়ির দরজাগুলো বন্ধ, আপনার রহমতের দরজা কখনো বন্ধ না। ও আল্লাহ, আপনি চাইলে তো দিবেন, তবে চাইতে তো জানিও না। ও আল্লাহ, যারা কথা বলতে পারে না, জবান বন্ধ, তাদের দিলের হালাত তো আপনি শুনেন আর দেখেন আর চাহিদা পূরণ করেন। ও আল্লাহ, আমরা বলতে না জানলেও আমরা তো আপনার আদরের গোলাম, আপনার মায়ার নবীর উম্মত। গুনাহের কারণে রাগ করিয়া ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন, দান সৎকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন, ওস্তাদ ছাত্র সহযোগিতাকারী মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দা নিশি বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন।
মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, হাতের গুনাহ থেকে হেফাজতের ব্যবস্থা করে দেন, জবানের গুনাহ চোখের গুনাহ থেকে মুক্তি দান করেন, অন্তরের কল্পনার গুনাহ থেকে মুক্তি দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ, মুসলমানদের হেফাজত করেন আল্লাহ।